নমস্কার আমার প্রিয় বন্ধুরা, রিয়েল থিমের একটা নতুন ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। দেখো তো আমি কি এটা মাখছি, আমরা মাখছি সকালবেলা না মেয়েদেরকে স্কুল দিয়ে আসার পথে। তো জানোই তোমরা অনেকে যে আমি বাজার করে নিয়ে আসি, তা সেই আসার পথে এই আমরা নিয়ে এসছি। মেয়েরা অনেক দিন ধরে বলছে মা বিলাতি আমরা ওঠেনি, তা বিলাতি আমলা পেলে তুমি কিন্তু নিয়ে আসবে। আমার মেয়েরা খুব ভালো খায়, আর টক জিনিসের মধ্যে না এই বিলাতি আমড়াটাই আমি একটুখানি খুব ভালো খাই। বেশ ঝাল ঝাল করে মাখলে ও কি লোভ লাগছে, তো আমারই মাখতে মাখতে লোভ লেগে গেছে। এই আটিগুলো আমি খেতে না খুব ভালো লাগে আমার। আটি দুটো আছে, দুটো আটি আমি খাবো, আর যেটুকু আছে দুই মেয়েকে ভাগ করে দেব, আর একটু রেখে দেব বাবলি স্কুল থেকে এসে, তারপরে বাবলি খাবে। ভীষণ তোমাদের কিরকম লাগে একটু জানিও আমাকে, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর আজকে দেখো দুপুরবেলা রান্না করব চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে এই গাঠি কচুটা। ওহ, অমৃত লাগে। আমার বড় মেয়ে তো ভীষণ ভালো খায়, আর আমিও খুব ভালো খাই এই গাঠি কচু, আর তার সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দিয়ে দাও। আর ঘরে ছিল আনা কাঁঠালের বিচি কবে থেকে, তাই কাঁঠালের বিচিটা ওর মধ্যে দিয়ে দেবো। এই গাঠি কচু না আমার মা জানো তো খুব সুন্দর রান্না করতো। তা মার মতো তো আর রান্না করতে পারি না, যতই রান্না করি না কেন, কিন্তু মায়ের হাতের সেই টেস্ট আর আসে না। তো যাই হোক, যেরকমই হোক, আমার মেয়েদের কাছে আবার আমার হাতের রান্নাই অমৃত, যেন সেরা। তাই এটা বোধহয় সব সন্তানেরই হয়ে থাকে। কি তোমাদের হয় একবার আমাকে জানিও তো। আমার মনে হয় যেন আমার মার হাতের রান্নাই সব থেকে সেরা, আর আবার আমার মেয়েদের মনে হয় যে আমার মায়ের হাতের রান্নাই সব থেকে সেরা। তো মায়ের কাছে তো রান্নাবান্না সেইভাবে শিখতে পারিনি, তো শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে কিছু কিছু শিখেছি, আর কিছু নিজেই কোনো বই থেকে বা নিজেই শিখে নিয়েছি অনেক কষ্ট করে। তো দেখো আমি একটুখানি তো গাঠি কচু করছি, একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর গাঠি কচুটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি দেখো, টক দই, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো মিষ্টি। আর তোমরা যদি একটুখানি ঝাল ঝাল খেতে চাও অবশ্যই ঝাল ঝাল খেতে পারো, তবে একটুখানি ঝাল ঝাল হলে পরে বেশ ভালো লাগে খেতে। তা ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করলে, বাড়িতে এইভাবে কাঁঠালের বিচি যদি থাকে ঘরে, একটু দু চারটে ফেলে দেবে এই গাঠি কচুর মধ্যে, আর যদি থাকে একটু চিংড়ি মাছ, ও বাঙালির যেন সেরা খাবার। তা এই গাঠি কচুটা এত সুন্দর করে রান্না করি, যখনই গাঠি কচু আনি না কেন আমি এইভাবেই সুন্দর করে বেশ কষিয়ে রসিয়ে রান্না করি। গাঠি কচুটা না এমনভাবে সিদ্ধ করবে একদম বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে একেবারে বিচ্ছিরি লাগবে। এক একটা গাঠি কচু আছে এমনিখানে একটা সিটি দিলেই গলে ফেতা হয়ে যায়, একবার একটুখানি বারবার করে একটু দেখে নিতে হবে। মাঝারি সিদ্ধ হয়, পুরো সিদ্ধ হয়ে গেলে না একদম ঘেটে যায় আর বিচ্ছিরি লাগে। আর এদিকে দেখো আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি আমি মুসুরির ডালটা এইভাবে রান্না করি। বেশ একটুখানি পেঁয়াজ দেখলে তো যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ডালের মধ্যে, আর একটুখানি এই ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে অমৃত লাগে। কিন্তু এই রান্নাটা শিখেছি আমার এক কাকি শাশুড়ির কাছ থেকে। ছোটোর থেকেই না মসুরির ডাল খেয়েছি কালো জিরা ফোড়ন। আমার শাশুড়ি মাও কালো জিরা ফোড়ন দিয়ে করতো, আর আমার মাও কালো জিরা ফোড়ন দিয়ে করতো। তা প্রথম খেয়েছিলাম এই কাকি শাশুড়ির হাতের এই মুসুরির ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে। তা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শিখে নিয়েছিলাম, কাকিমা বলো তো কীভাবে রান্না করতে হয় মুসুরির ডালটা। তখন থেকেই আমি তারপরে মুসুরির ডাল এইভাবে রান্না করি। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও দারুণ লাগবে খেতে। একবার ট্রাই করে দেখতেই পারো অবশ্য। আর একটা কথা, আমি জানো তো কোনো কিছু কারো কাছ থেকে যদি শিখি না, সেটা বলতে আমার লজ্জা করে না, একদমই না। আর মানে কিছু শেখা, ছোটো হোক বা বড় হোক, সবাই সবার কাছ থেকে কিছু ভালো কিছু শিখতেই পারে, আর সেটার জন্য কেউ তার জন্য ছোট হয়ে যায় না। আমার এই কথা বলার উদ্দেশ্যই এটাই যে আমি 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 নিজেকে এটা ভাবি যে আমার ছোট হোক বা আমার থেকে সে ছোট, তার মধ্যে যে ভালো গুণটা আছে সেটাকে সবসময় তোমাকে গ্রহণ করতে হবে, তবেই তুমি জীবনে অনেক বড় হতে পারবে বা অনেক এগোতে পারবে জীবনে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম কথা বলতে বলতে। তো আমার রান্নাটা দেখো হয়ে গেছে, গাঠি কচুটা আজকে। তা কীরকম লাগলো বলো অবশ্যই গাঠি কচুটা। দুপুরবেলা চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর চলো এবার বাবলিকে নিয়ে আসি। হাঁটতে হাঁটতে গিয়ে এখন বাজে 3:30, 3:35 ছুটি। তাড়াতাড়ি দৌড়োতে দৌড়োতে স্কুলে যেতে হবে। বাবলিকে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে।
বেশিরভাগ দিনই জানো তো এই সময়টা আমি নিতে আসি বাবলিকে। খাওয়া দাওয়ার পরে আমার একটু হাঁটাও হয়ে যায়, আর মাঝে মধ্যে আবার ওর বাবা যখন বাইরেই থাকে আমাকে ফোন করে বলে দেয় তোমার আজকে যেতে হবে না, আজকে আমিই বাবলিকে নিয়ে আসবো। কিন্তু বেশিরভাগ দিনই আমিই নিয়ে আসি। আর নিয়ে আসলে বেশ আমি বেশ এই সময়টা মার্কেটটা বেশিরভাগ খোলাই থাকে, আবার কিছু কিছু বন্ধও থাকে। দেখো আমরা এই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমার এই বাড়ি তো তোমরা অনেকেই জানো মার্কেটের মধ্যে। তো আমি ইউটিউব দেখি সবার বাড়ি একটুখানি অন্যরকম পরিবেশ, কিন্তু আমার বাড়ির পরিবেশটা সম্পূর্ণই আলাদা। এখানে বাজার, দোকান, জামা কাপড়, সবজি এইসব দেখতে পাবে। এই পাশের দিকটা এটা হলো আমার বাড়ির সামনের দিকের রাস্তা, এখানে জামা কাপড়ের দোকান। পর পর দেখতে পাবে কসমেটিক্সের দোকান, জামা কাপড়ের দোকান। আর আমি যখন আসার সময় যে আসলাম ওটা হলো আমাদের বাজারের ভেতরের রাস্তা, ওখানে শুধু সবজি বাজারের দোকান বসে। তা আমার পুরো বাড়ির সারাউন্ডিং চারিদিকটা পুরো মার্কেটই এরিয়া। ওর জন্য আমার ব্লগে না তোমরা সবসময় এইসব দেখতে পাবে। তা অনেকের ব্লগে তো এইসব আবার দেখতে পাও না, তা তাদের বাড়ির পরিবেশটা একদমই আলাদা, কিন্তু আমার বাড়ির পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এখানে দোকানই দোকান বলতে পারো। আমার বাড়িরও চারিদিকেই শুধু দোকান, মানে খুবই কষ্ট বলতে গেলে। জানলা নেই সেইভাবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে বাড়ির এই চারিদিকেই, এখানে সবার বাড়িতেই চারিদিকেই দোকান। ওর জন্য জানলাগুলো খুবই কম, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের খুবই কষ্ট হয়। তা মার্কেট বেস এরিয়া তো কি বলবো। তা যাই হোক, মা মেয়ে মিলে এই সময় একটু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাই, বেশ ভালোও লাগে। নতুন নতুন এখন তো আবার পুজো, সামনেই পুজো চলে এসছে। এখন অনেক দোকানে কি সুন্দর সুন্দর ড্রেস, দেখো কত সুন্দর সুন্দর ড্রেস এখন চলে এসছে। এক এক দিন দেখবো এসে শোপিসে এক একটা নতুন নতুন ড্রেস এরকম। আবার অনেক দোকান দেখছি বন্ধ চারিদিকে, আবার অনেক দোকান আবার খুলেও যায়, আবার অনেক দোকান আবার 6টার সময় খুলবে। তো তখন আর আজকে তাও একটুখানি ফাঁকা আছে, এই সময়টা ফাঁকা থাকে। আর সন্ধ্যে 6টার মধ্যে সমস্ত দোকানপাট সব খুলে যাবে। আর যখন সেল থাকে বা পুজোর আগে, একদম আগে, তখন তো সারা দিন 24 ঘন্টা খোলা থাকে। এই রাস্তা থেকে হাঁটাই যায় না এমন অবস্থা। সেই সময় না তোমাদেরকে আমি একদিন ব্লগ করে দেখাবো এখানকার পরিস্থিতি কীরকম হয়। তো দেখো আজকে আবার বড়মশাইয়ের অর্ডার যে 5টা লাড্ডু নিয়ে আসবে ঠাকুরের জন্য। ওর জন্য আবার একটু ঘুরপথে দেখো মিষ্টির দোকানে এসেছি। এইখানের এই দোকানটা খুব ভালো, আমরা ভুজিয়ালা বলে ডাকি। অনেক কিছু পাওয়া যায় আইটেম, ভুজিয়া মানে ভাজাভুজির জিনিস খুব দারুণ পাওয়া যায়। আর কত রকম লাড্ডু পাওয়া যায় এই দোকানে। চলো লাড্ডু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তা এখন বাজে দেখো রাত 9টা, আর চলে এসেছি আমি মোমবাতি ধরাতে। এটা ঠিক আমার বাড়ির পিছনের রাস্তা, এখানে সবাই মিলে এখানেই ব্যবস্থা করেছে রাত 9টা থেকে 10টা অবধি এখানে মোমবাতি বা প্রদীপ দিয়ে জাস্টিস ফর আরজি কর। এর জন্য জানোই তো সবাই নিশ্চয়ই জ্বালিয়েছ, তাই আমিও এখানে এসে জ্বালিয়ে দিয়ে গেলাম। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও।